রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন কিয়ামতের আগে সব পৃথিবীতে ইসলামের পতাকা উঠবে, কিয়ামতের আগে সব পৃথিবীতে একসাথে ইসলামী হুকুমত কায়েম হবে, ইসলামী শরীয়ত কায়েম হবে, খেলাফত কায়েম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখন আমার ক্ষমতা নাই, আমি পাচ্ছি না, রাষ্ট্রে পাচ্ছি না, সমাজে পাচ্ছি না, আমার পরিবারে তো আমি পারবো, আমার পরিবারের প্রত্যেককে তো আমি দিন শিক্ষা দিতে পারবো, আমার পরিবারের প্রত্যেককে তো আমি পারবো। প্রিয় ভাই আমার, প্রিয় ভাই আমার, আল ইকতিসাব ওয়াল ইতিদাল ফিল ইবাদাত, সকল ক্ষেত্রে দ্বীনকে সমানভাবে প্রাধান্য দেওয়া। এই যে ঈদের সালাতে আসলাম, ঈদের সালাত ওয়াজিব, ঈদের সালাত ওয়াজিব। আজকে তো আবহাওয়া একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আজকে তো আর সাহারির জন্য উঠি নাই, অন্যদিন তো সাহারির জন্য উঠলে ফজরের সালাত জামাতে আদায় করতাম। হতে পারে আজকে অনেক ভাই আজকে আমি ফজরের সালাত আদায় করি নাই, ফজরের সালাত ফরজ, ঈদের সালাত ওয়াজিব। কি দাম, কি দাম, কি লাভ! ফজর পড়ি নাই, ফরজ পড়ি নাই, ঈদের নামাজ পড়তে আসছি, কি দাম আর কি লাভ! এরকম ঈদের নামাজ একবার কেন 1 কোটি বার পড়লেও 2 রাকাত ফরজ সালাতের কি সেই দাম হবে, সেই গুরুত্ব হবে, সেই সমান হবে? হবে না, হবে না। আল্লাহ তাআলার কাছে কবুলিয়তের জন্য 2 নম্বর শর্ত চোখের পানি। যে যত বেশি আল্লাহর কাছে চোখের পানি ছাড়বে, সেই তত বেশি আল্লাহ তাআলার কাছে কবুলিয়ত। যে যত বেশি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছাড়বে, সে তত বেশি আল্লাহ তাআলার কাছে কবুলিয়ত। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রুদ্দাহুমা সিফরান আইয়ারুদ্দাহুমা সিফরান, যদি কোন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া ফিরিয়ে দিতে আল্লাহ তাআলার কাছে লজ্জা করে। ও ভাই, রমাদানুল মুবারক তো চলে গেল, গুনাহ ক্ষমা হয়েছে কিনা আমি তো জানি না, আপনি তো জানেন না। অনেক ভাই এখানে আছেন, রমাদানুল মুবারকে হাত তুলে আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছাড়ার মতো সময় আপনার হয় নাই, সুযোগ আপনার হয় নাই। আপনি ব্যস্ত, সারা জীবনও ব্যস্ত, সারা বছরও ব্যস্ত, রমজান মাসেও আপনি ব্যস্ত। আল্লাহর কাছে চোখের পানি ছাড়বেন এই সময় আপনার নাই। আপনাকে বস বকা দিলে আপনার চোখের পানি আসে, আপনাকে আপনার মা বকা দিলে, আপনার স্ত্রী বকা দিলে, আপনার বাবা বকা দিলে, আপনার শ্বশুর শাশুড়ি বকা দিলে, আপনাকে কোন রাজনৈতিক ব্যক্তি যদি ধমক দেয়, আপনার চোখের পানি আসে। আপনি কোনো বিপদে পড়লে দুনিয়ার মানুষের কাছে হাত পায়ে ধরে আপনার চোখের পানি আসে, কিন্তু গুনাহ ক্ষমার জন্য আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি আমার আসে না। হায় হায়, এটা হচ্ছে আমাদের জন্য আফসোস, আমাদের জন্য আফসোস। পুরো রমাদান মুবারক গেল, আমি 1 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে নিজের গুনার জন্য বলার সুযোগ পাই নাই, হুজুর সময় নাই। আল্লাহ, আজকে তো ঈদের দিন, আজকে তো আল্লাহ তাআলা ক্ষমা করবে। যেই ব্যক্তি রমাদানুল মুবারকে সিয়াম ছিল তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে, তার জন্য আজকে ঈদের দিন। যে ব্যক্তি রমাদানুল মুবারকে তারাবি সালাত আদায় করছে, তার জন্য আজকে ঈদের দিন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে। যে ব্যক্তি লাইলাতুল কদরের শেষ দশকের বেজর রাত্রিতে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করছে, তার জন্য আজকে ঈদের দিন। এই ছাড়া আমি যত সাজুগুজু করে আসি না কেন, যত দামি দামি জামাই পরে আসি না কেন, যত সুন্দর করে শেভ করি না কেন, যত সুন্দর করে কাটিং দিই না কেন, যত সুন্দর করে পারফিউম মারি না কেন, আমার জন্য আজকে ঈদের দিন নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় ভাই, আজকে রমাদানুল মুবারক শেষ। আমি সকল ভাইকে পায়ে পড়ে বলবো, ভাই আমার, রমাদানুল মুবারকে যেভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য চেষ্টা করেছেন, রমাদানুল মুবারক শেষ হওয়ার পরেও 5 ওয়াক্ত সালাত জামাতে। ভাই, আপনি যত ব্যস্তই থাকেন, যত কিছুই করেন না কেন, আমি আপনাকে বলবো 5 ওয়াক্ত সালাতটা নিশ্চিত করেন, 5 ওয়াক্ত সালাতটা নিশ্চিত করেন ভাই আমার। 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত। আপনি যেখানেই থাকেন, আপনি মাঠে থাকেন, ঘাটে থাকেন, অফিসে থাকেন, যেখানেই থাকেন, আপনি 5 ওয়াক্ত সালাতটা আদায় করেন ভাই আমার। 2 নাম্বার, হালাল 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 হালাল। 3 নাম্বার, ভাই, অন্যের হক নষ্ট করব না, অন্যের গীবত শিকায়েত, অন্যের সমালোচনা, অন্যের বিরুদ্ধে লেগে থাকা, অন্যের হক নষ্ট করব না ভাই আমার। শিরক করলেও আল্লাহ তাআলার কাছে এক পর্যায়ে কান্নাকাটি করে তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, কিন্তু অন্যের হক আল্লাহ তাআলা ক্ষমা করে না, বান্দার হক আল্লাহ তাআলা ক্ষমা করে না। হাসরের ময়দানে আমি যে আরেকজনের নামে সমালোচনা করলাম, আরেকজনের গীবত শিকায়েত করলাম, আরেকজনের বিরুদ্ধে কথা বললাম, হাসরের মাঠে ওই ব্যক্তি আমার নামে মামলা করবে। এবারে আল্লাহ তাআলা বলবে, যাও ওর কাছে ক্ষমা চাও, ক্ষমা তো দিবে না। তখন আল্লাহ তাআলা, আমি যে আরেকজনের সমালোচনা করলাম, আরেকজনের নামে মিথ্যা কথা বললাম, আরেকজনের গীবত শিকায়েত করলাম, আমার নেক আমল তাকে দিয়ে দিবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার ফয়সালা।